আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি চমৎকার রেসিপি। মাত্র ৩ টি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন ঝটপট, খুব সহজে, কোনো ঝামেলা ছাড়া। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি ২ টি ডিম ব্যবহার করব, যার জন্য আমি ডিম ২ টি ভেঙে নিচ্ছি। একটি ডিম ভেঙে নিয়েছি, আমি আরেকটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটি ভাঙতেই চাচ্ছে না অনেক। আমি এখানে ২ টি ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি ১ চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর কিছুই ব্যবহার করব না এখানে। আমি শুধু একটু নেড়ে কুসুম দুটো একটু গলিয়ে নিচ্ছি। ডিমটি বেশি ফেটানোর প্রয়োজন নেই। সামান্য একটু ফেটালেই হবে, যেন কুসুমটা গলে যায়। আর এমনিতেই চিনিটা ডিমের মধ্যে থাকলে এমনিতেই চিনিটা গলে যাবে। বাস, হয়ে গেছে আমার ডিম রেডি। চলুন বাকি উপকরণগুলো দেখে নিই। এখানে আমি একটি পাতিলে 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে যতটুকু ইচ্ছা ততটুকুই দুধ নিয়ে নিবেন। আমি এখানে 1/2 লিটার নিয়েছি। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী, যে যতটুকু প্রয়োজন ততটুকু চিনি ব্যবহার করবেন। মিষ্টির যতটা খেতে চান ততটাই চিনি ব্যবহার করবেন, যার যার ইচ্ছা মতো। চিনিটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেন চিনিটা ভালো করে মিশে যায়। এর মধ্যে আমি ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। অনেকেই হচ্ছে মিষ্টি খাবারে লবণ ব্যবহার করে না। কিন্তু মিষ্টি খাবারে একটু লবণ না দিলে আমার কাছে যেন ভালো লাগে না। এজন্য আমি ১ চিমটি লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। আমি দুধের পাতিলটি চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে ২ টা তেজপাতা দিয়েছি, একটি এলাচের ফল দিচ্ছি, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মসলা ২ টা। এখন আমি ভালো করে নেড়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলাতে হবে। দুধটা ফুটে উঠেছে, এর ভেতর থেকে আমি তেজপাতা, গরম মসলা এবং এলাচের ফলটা উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলি উঠিয়ে নিয়েছি। দেখুন দুধটা ফুটে উঠতে শুরু করেছে। এখন আমি দুধের মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা একটু একটু করে দিয়ে দিব আর নেড়ে দেব। ডিমটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে জমে যাবে। পুরো ডিমটা একবারে দিতে যাবেন না, একটু একটু করে দিবেন আর নেড়ে দিবেন। এখানে আমার সম্পূর্ণ ডিমটি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটি ভালো করে নেড়ে দেব,
যেন পুরো ডিমটা এক জায়গায় জমাট বেঁধে না যায়। আর পুরো ডিমটা একবারে দিলে জমাট বেঁধে যায় এক জায়গাতেই, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। আর এটা সঙ্গে, সঙ্গে নেড়ে দিলে পুরো দুধের সাথে ডিমটা মিশে যাবে, খেতেও ভালো লাগবে। আর অনেকে মনে করেন যে দুধের সাথে ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করলে ডিমের একটা স্মেল আসে, কিন্তু একদমই না। এই রেসিপিটি তৈরি করলে ডিমের একদমই স্মেল আসবে না। রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু। এখানে ডিমের কোনো রকম স্মেলই আসে না। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একটু ভালো করে নেড়ে দিব। ফুটে উঠেছে, এই সময় আমি চুলাটি নিভিয়ে দেব। আমি চুলাটি অফ করে দিয়েছি, চুলা থেকে পাতিলটি নামিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করব। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে দেখুন। দুধ ও ডিমের লাচ্ছি রেসিপিটি অত্যন্তই সুস্বাদু। আমি ওপরে ডেকোরেশনের জন্য একটু কিশমিশ ও বাদাম কুচি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন রেসিপিটি দেখতে অত্যন্ত সুন্দর লাগছে এবং খেতে তার থেকেও বেশি সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।